সরকারি কর্মচারীর দীর্ঘ প্রতীক্ষা, উদ্বেগ এবং উৎকণ্ঠার অবসান ঘটিয়ে অবশেষে এক ঐতিহাসিক এবং যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে বর্তমান সরকার। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। বাংলাদেশ সচিবালয়ের সুরক্ষিত ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ম্যারাথন বৈঠকে ২০ থেকে ১১তম গ্রেডভুক্ত কর্মচারীদের জন্য নতুন বেতন তালিকা বা নবম পে স্কেলের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। সোমবার সকাল ঠিক ১০টায় শুরু হওয়া এই অতীব জরুরি বৈঠকটি কোনো রকম বিরতি ছাড়াই টানা ৪ ঘণ্টা ধরে চলে। এই দীর্ঘ সময়ের বৈঠকে দেশের বর্তমান সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, লাগামহীন মূল্যস্ফীতি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান নিয়ে অত্যন্ত নিখুঁত এবং চুলচেরা বিশ্লেষণ করা হয়। বৈঠক শেষে সরকারের উচ্চ পর্যায়ের নির্ভরযোগ্য সূত্র থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে আগামী ১ মে থেকে এই নতুন এবং বহুকাঙ্ক্ষিত বেতন কাঠামো সারা দেশে কার্যকর হবে। এটি মূলত নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের নিদারুণ আর্থিক সংকট নিরসনে সরকারের পক্ষ থেকে একটি বিশেষ এবং অভাবনীয় উপহার হিসেবে দেখা হচ্ছে। বৈঠক সূত্রে জানা গেছে, সকাল ১০টায় শুরু হওয়া এই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভার শুরুতেই অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত শীর্ষ কর্মকর্তাদের পক্ষ থেকে ২০ থেকে ১১তম গ্রেডের কর্মকর্তা এবং কর্মচারীদের বর্তমান নড়বড়ে বেতন কাঠামো ও লাগামহীন বাজার মূল্যের একটি তুলনামূলক বাস্তব চিত্র প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করা হয়। এই চিত্রে দেখানো হয় কিভাবে চাল, ডাল, তেল থেকে শুরু করে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ব্যয় গত কয়েক বছরে বহুগুণ বৃদ্ধি পেয়েছে। দীর্ঘ এবং গঠনমূলক আলোচনার পর মন্ত্রিপরিষদের সকল সদস্য এই বিষয়ে একমত হন যে মুদ্রাস্ফীতির কারণে মূলত মাঠ পর্যায়ের সাধারণ কর্মচারীরা সবচেয়ে বেশি হিমশিম খাচ্ছেন এবং মানবেতর জীবনযাপন করছেন। তাই তাদের এই দুর্বিষহ অবস্থার জন্য দ্রুত একটি টেকসই এবং বাস্তবসম্মত সমাধান প্রয়োজন। নতুন এই বেতন তালিকায় শুধু যে মূল বেতন বৃদ্ধি করা হয়েছে তা নয়, এর পাশাপাশি দৈনন্দিন যাতায়াত ভাতা, চিকিৎসা ভাতা এবং সন্তানদের শিক্ষা সহায়তার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ আনুষাঙ্গিক ভাতাসমূহেও উল্লেখযোগ্য এবং যুগান্তকারী পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে নিম্ন ধাপের গ্রেডগুলোতে, অর্থাৎ ১১ থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধির হার এমনভাবে যৌক্তিকভাবে সমন্বয় করা হয়েছে যাতে বর্তমান বাজারের সাথে পাল্লা দিয়ে জীবনযাত্রার ন্যূনতম মান বজায় রাখা একজন সাধারণ কর্মচারীর জন্য অনেক বেশি সহজতর হয়। সামনেই আসছে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল আজহা। আর এই পবিত্র ঈদ-উল আজহার পূর্বেই নবম জাতীয় পে স্কেলের এই পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশ করার সিদ্ধান্তটি কর্মচারীদের জন্য এক বিশাল প্রাপ্তি। আজ অনুষ্ঠিত এক অতীব জরুরি রুদ্ধদ্বার মিটিংয়ে সর্বস্তরের কর্মচারীদের প্রাণের দাবি সর্বনিম্ন বেসিক ১৬,০০০ টাকার ঐতিহাসিক এবং চূড়ান্ত অনুমোদন পাশ হয়েছে। আজ এই পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশ করার ঘোষণার মাধ্যমে মূলত ঈদ-উল আজহার পবিত্র আনন্দের সাথে সাথে সারা দেশের ২৪ লক্ষ সরকারি চাকুরিজীবীর ঘরে ঘরে বাড়তি খুশির বন্যা বয়ে গেছে। দীর্ঘদিন থেকে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির এই অতি গুরুত্বপূর্ণ বিষয়টি নানা দাপ্তরিক জটিলতা, আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতা এবং তহবিলের অভাবের অজুহাতে আটকে থাকলেও চূড়ান্ত গ্যাজেট প্রকাশের ক্ষেত্রে এক চরম সাহসী এবং সময়োপযোগী নতুন সিদ্ধান্ত গ্রহণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেতন কমিশনের নতুন যে রিপোর্টটি সম্প্রতি বিশেষজ্ঞদের দ্বারা সংশোধন করা হয়েছে, সেই রিপোর্টে সরকারি চাকরিজীবীদের মূল বেসিক বা ভিত্তি বেতন সর্বনিম্ন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে সরাসরি ১৬,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধির জোরালো এবং যৌক্তিক সুপারিশ করা হয় এবং আজ তা মন্ত্রিসভায় চূড়ান্তভাবে গৃহীত হল। প্রধানমন্ত্রী তারেক রহমান এই যুগান্তকারী ঘোষণার সময় অত্যন্ত স্পষ্ট এবং আন্তরিক ভাষায় বলেন যে সরকারি চাকুরিজীবীরা তাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে গত কয়েক বছর ধরে রাজপথে এবং দফতরে এ পর্যন্ত মোট ১০টি সুনির্দিষ্ট দাবি উপস্থাপন করেছেন। দেশের বর্তমান সামষ্টিক অর্থনৈতিক অবস্থা এবং বৈশ্বিক সংকটের কথা বিবেচনা করে তাদের প্রত্যেকটি দাবি এই মুহূর্তে একযোগে পুরোপুরি বাস্তবায়ন করা সরকারের পক্ষে অত্যন্ত কঠিন এবং প্রায় অসম্ভব একটি কাজ। তবে তিনি দেশের সকল কর্মচারীকে অত্যন্ত দৃঢ়তার সাথে আশ্বস্ত করেন যে আমরা ধাপে ধাপে অত্যন্ত সুপরিকল্পিতভাবে এবং অর্থনীতির চাকা
টাকার সাথে সামঞ্জস্য রেখে তাদের সকল যৌক্তিক দাবি পর্যায়ক্রমে বাস্তবায়ন করব। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এই পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশের সরাসরি নির্দেশ আসার পর প্রশাসনিক কার্যক্রমে এক নতুন এবং অভূতপূর্ব ইতিবাচক পদক্ষেপ লক্ষ্য করা যায়। এই গ্যাজেটটি দ্রুততম সময়ের মধ্যে কার্যকর করার লক্ষ্যে অর্থ মন্ত্রণালয় আজ বিকেলেই একটি বিশেষ ও জরুরি মিটিংয়ের আহ্বান করে। উক্ত সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দীর্ঘ এবং চুলচেরা পর্যালোচনার পর প্রস্তাবিত বিষয়গুলোর উপর বিস্তারিত আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। অর্থ মন্ত্রণালয়ের এই অভাবনীয় দ্রুত এবং ইতিবাচক সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট সকল স্তরের সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের মাঝে দীর্ঘদিনের যে পুঞ্জীভূত হতাশা, ক্ষোভ এবং অনন্ত অপেক্ষা ছিল তার এক চিরস্থায়ী অবসান ঘটেছে বলে মনে করছেন প্রশাসনিক বিশ্লেষকরা। অনুমোদিত এই নতুন গ্যাজেটে সরকারি সুযোগ সুবিধা বহুগুণে বৃদ্ধি এবং প্রশাসনিক কাঠামোর ব্যাপক সংস্কারের এক যুগান্তকারী রূপরেখা স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। অর্থ বিভাগ থেকে আজ সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে প্রকাশিত গ্যাজেটের সকল শর্তাবলী আগামী অর্থবছর থেকেই অর্থাৎ ১ জুলাই থেকে পরিপূর্ণভাবে কার্যকর করার জন্য যাবতীয় প্রস্তুতি এবং দাস্তরিক কাজ প্রায় সম্পন্ন করা হচ্ছে। এই ঐতিহাসিক অনুমোদনের ফলে দেশের বর্তমান প্রশাসনিক গতিশীলতা, কাজের প্রতি একাগ্রতা এবং কর্মচারীদের কর্মস্পৃহা আগের তুলনায় কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে বলে জনপ্রশাসন বিশেষজ্ঞরা জোরালো মত প্রকাশ করছেন। প্রাথমিক দিকে সরকারের নীতি নির্ধারকদের মধ্যে আলোচনা ছিল যে আপাতত আংশিক বেতন স্কেল প্রদান করা হবে এবং পবিত্র ঈদুল আজহার উৎসব পার হওয়ার পরই চূড়ান্ত গ্যাজেট প্রকাশের একটি নীতিগত সিদ্ধান্তে যাওয়া হবে। কিন্তু শেষ পর্যন্ত সাধারণ কর্মচারীদের আবেগ, তাদের দীর্ঘদিনের বঞ্চনা এবং সকল মহলের মতামতকে সর্বোচ্চ সম্মান ও সমর্থন জানিয়ে নবম জাতীয় বেতন স্কেল সম্পূর্ণ কার্যকরের এই চূড়ান্ত সিদ্ধান্তটি সরকার গ্রহণ করল। প্রধানমন্ত্রী আজ তার কার্যালয়ে আয়োজিত এই জরুরি মিটিংয়ে উপস্থিত মন্ত্রিপরিষদের সদস্য এবং শীর্ষ আমলাদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশের সরকারি চাকুরিজীবীরা ২০১৫ সালের অষ্টম বেতন স্কেলের পর থেকেই গত কয়েক বছরে লাগামহীন মুদ্রাস্ফীতি এবং অস্থিতিশীল বাজার পরিস্থিতির কারণে আর্থিকভাবে বিভিন্নভাবে চরম বৈষম্যের শিকার হয়েছেন। তাই এখন যদি তাদের সকল ধরনের বৈষম্য আমরা চিরতরে দূর করতে চাই এবং তাদের একটি সম্মানজনক জীবন দিতে চাই, তাহলে রাষ্ট্রের কোষাগার থেকে অবশ্যই বার্ষিক ১,৬০,০০০ কোটি টাকার এক বিশাল বাজেট সংশোধন করা প্রয়োজন। ইতিমধ্যেই এই বিশাল অঙ্কের বাজেট প্রায় সংশোধন করার নতুন এবং সাহসী সিদ্ধান্ত সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এসেছে। অর্থ মন্ত্রণালয় থেকে সকল খাতের বাজেট অত্যন্ত নিখুঁতভাবে বিশ্লেষণ করে অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে তা সংশোধন করা হয়েছে। সংশোধিত এই বিশাল বাজেট বাংলাদেশের লাখ লাখ সরকারি চাকুরিজীবীদের অর্থনৈতিক ভাগ্য চিরতরে পরিবর্তন করতে পুরোপুরি সক্ষম হবে বলে অর্থনীতিবিদরা মনে করছেন। সরকারি চাকুরিজীবীদের জীবনমান উন্নয়নের জন্য বার্ষিক ১,৬০,০০০ কোটি টাকার এই সংশোধিত বাজেট আজ চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এই বিপুল পরিমাণ অর্থ বরাদ্দের মাধ্যমে চাকুরিজীবীদের বিভিন্ন আর্থিক বকেয়া বা এরিয়ার বিল মেটানো এবং আনুষাঙ্গিক নতুন সুবিধা প্রদান নিশ্চিত করা হয়েছে, যা তাদের দৈনন্দিন জীবনে এক বিশাল স্বস্তি ও শান্তি আনবে। তারেক রহমানের সরাসরি নির্দেশনায় মূল বাজেটের পাশাপাশি সরকারি কর্মচারীদের বেশ কিছু গুরুত্বপূর্ণ ভাতার ক্ষেত্র ব্যাপক ও নীতিগত পরিবর্তনের সিদ্ধান্ত আজ গৃহীত হয়েছে। কর্মচারীদের দীর্ঘদিনের অন্যতম প্রধান এবং প্রাণের দাবি মেনে নিয়ে বহুল কাঙ্ক্ষিত টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনরায় চালু করার যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে সাধারণ কর্মচারীরা তাদের চাকরির মেয়াদ, দক্ষতা ও অভিজ্ঞতা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে উচ্চতর গ্রেডে বেতন ও ভাতা পাওয়ার সুযোগ সুবিধা পাবেন, যা তাদের পেশাগত জীবনে বড় ধরনের অনুপ্রেরণা যোগাবে এবং কাজে উৎসাহ বাড়াবে। এছাড়াও নতুন এই বেতন স্কেলে যারা ইতিমধ্যেই দীর্ঘ সেবা শেষে অবসরে গিয়েছেন সেই সব প্রবীণ কর্মচারীদের পেনশনের বিষয়গুলোকেও সরকার এবার বিশেষ গুরুত্বের সাথে বিবেচনা করেছে, যাতে জীবনের শেষ বয়সে এসে তারা সমাজের কাছে বোঝা না হন এবং তাদের পরিপূর্ণ সামাজিক ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে পারেন। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে গঠিত ৬ সদস্য বিশিষ্ট একটি উচ্চ পর্যায়ের অর্থনীতিবিদদের পর্যালোচনা কমিটি আজকের এই জরুরি মিটিংয়ে মিলিত হয়েছিলেন। এই গুরুত্বপূর্ণ বৈঠকে সরকারি চাকুরিজীবীদের উত্থাপিত সকল দাবি দাওয়া এবং বেতন বৈষম্য দূর করার পূর্ণাঙ্গ তালিকা অত্যন্ত বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়। এই চূড়ান্ত এবং সংশোধিত তালিকায় প্রথম গ্রেডের বা শীর্ষ পর্যায়ের সচিব পদমর্যাদার কর্মকর্তাদের সর্বোচ্চ বেসিক ১,৩০০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে এবং সর্বনিম্ন গ্রেডের বা ২০তম গ্রেডের কর্মচারীদের বেসিক ১৬,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
আগে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের মধ্যে যে পাহাড়সম বৈষম্য বা আকাশ-পাতাল ব্যবধান ছিল তা নিরসন করতে এবং একটি ভারসাম্যপূর্ণ ও মানবিক কাঠামো তৈরি করতে এই দীর্ঘ এবং সাহসী সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমান। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।